Bismillahirrahmanirrahim. Dear students of 6th semester, welcome to our today's class. Today I am going to make discussion from chapter location analysis, and now we will make discussion on mathematical problem from break-even analysis from location. Dear students, in 2015 there is a board question from this chapter of location analysis. The question was from the question from year 2015, the question number 12, where you see the question. A question number 12b. A manager has 4 alternative locations to continue the production process. The annual fixed cost and variable কস্ট পার ইউনিটার একটা প্রতিষ্ঠানের 4টা লোকেশনের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট আমার কোশ্চেনে দেওয়া আছে। এখান থেকে আমার রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে প্লট দ্য টোটাল কস্ট কার্ভ for the location of a single graph. Identify on the graph the approximate range over which each location provides the lowest cost. তাহলে এখানে আমাদেরকে গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন করতে হবে যে এই 4টা লোকেশনের মধ্যে কোন লোকেশনটা হচ্ছে আমার লোয়েস্ট কস্ট প্রোভাইড করছে। সো এই কোশ্চেনটার সেম একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখন দেখব। এটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস ফর লোকেশন টপিক থেকে, জাস্ট সেম প্রবলেম। এটা রিজম্যানের বই থেকে তোমাদের বোর্ড এক্সামে এসেছে। কোশ্চেনটা একটু ফলো করি আমরা। এখানে বলছে an operations manager has narrowed the search for a new facility location to 4 communities. The annual fixed cost, land, property, taxes, insurance, equipment and buildings, and the variable cost, labor, materials, transportation and variable overhead are এভাবে সেম 4টা লোকেশন এ বি সি ডি দিয়ে আমার ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কোশ্চেনে। সো দিস ইজ দ্য কোশ্চেন। এখানে 4টা কমিউনিটি প্লেস দেওয়া আছে, ফিক্সড কস্ট পার ইয়ার কত করে সেটা দেওয়া আছে, এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে। এখানে রিকোয়ারমেন্টটা হচ্ছে স্টেপ 1-এ বলছে প্লট দ্য টোটাল কস্ট কার্ভ ফর অল দ্য কমিউনিটিস অন এ সিঙ্গেল গ্রাফ। একটা সিঙ্গেল গ্রাফের মাধ্যমে আমার এই কমিউনিটিগুলোর প্লেস করতে বলছে, অ্যান্ড আইডেন্টিফাই অন দ্য গ্রাফ দ্য অ্যাপ্রক্সিমেট রেঞ্জ ওভার হুইচ ইচ কমিউনিটি প্রোভাইডস দ্য লোয়েস্ট কস্ট। এবং এই গ্রাফের মাধ্যমে একটা অ্যাপ্রক্সিমেট রেঞ্জ ক্রিয়েট করতে হবে যেটা সবচেয়ে লোয়েস্ট কস্ট প্রোভাইড করছে। এই লোকেশনগুলোর মধ্যে কোন লোকেশনটা চুজ করলে আমার ম্যানেজারের কস্টটা লোয়ার করা যাবে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে বলেছে। স্টেপ 2 বলছি ইউজিং ব্রেক ইভেন অ্যানালাইসিস ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন কোয়ান্টিটিস ওভার দ্য relevant ranges. If the expected demand is 15,000 units per year, what is the best location? সেক্ষেত্রে বেস্ট লোকেশন কোনটা হবে? ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করি যে 2015-এ আমাদের যে কোশ্চেনটা আসছে সেখানে কিন্তু শুধুমাত্র রিকোয়ারমেন্ট 1 আছে। এখানে কিন্তু আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট কোন লোকেশনের জন্য ভালো হবে সেটা বের করতে বলা হয়নি, শুধুমাত্র গ্রাফটা শো করতে বলেছে। কিন্তু আমরা আমাদের বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে সেখানে আমরা 2টা রিকোয়ারমেন্টে আলোচনা করব। সো এখন আমরা দেখি যে প্রবলেমটি কীভাবে আমরা সলভ করতে পারি। ফার্স্ট অফ অল স্টেপ 1 আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি একটা গ্রাফের 2টা অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এবং গ্রাফটাকে ড্র করার জন্য আমাদের অবশ্যই কিছু স্থানাঙ্কের প্রয়োজন হবে, এক্স আর ওয়াইয়ের মানের প্রয়োজন। তো সেই জন্য আমরা যে কাজটা করব, স্টেপ 1-এ এসে to plot a community's total cost line, let us first compute the total cost for 2 output levels. 2টা আউটপুট লেভেলের জন্য আমরা টোটাল কস্টটাকে কাউন্ট করব। এখন আউটপুট লেভেল
কি হতে পারে বা কত হতে পারে অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিতে পারি। একটা ধরতে পারি কোয়ান্টিটি জিরো, যখন নো প্রোডাকশন থাকবে, কোনো প্রোডাকশন থাকবে না। কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি জিরো মিনস নো প্রোডাকশন। সো ওয়েন কোয়ান্টিটি ইজ জিরো, সেক্ষেত্রে টোটাল কস্ট কত, এভাবে আমরা এক্স আর ওয়াইয়ের একটা মান পাবো। আর কোয়ান্টিটি যদি 20,000 হয়, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই যে এখানে মানটা ধরলাম 20,000, এটি কীভাবে ধরলাম। এখানে যেহেতু আমাদের একটা ক্লু দেওয়া আছে যে এক্সপেক্টেড ডিমান্ড হচ্ছে 15,000, তো আমরা ধরে নিচ্ছি যে এই ডিমান্ড থেকে একটু বেশি 20,000 একটা অ্যাপ্রক্সিমেট মান ধরে আমরা এক্স আর ওয়াইয়ের মান বের করার জন্য একবার কোয়ান্টিটি ধরবো জিরো, একবার ধরবো 20,000 ইউনিটস পার ইয়ার। সো নাও এখন কোয়ান্টিটি জিরোর জন্য যেটা করব, ফর কিউ ইকুয়াল টু জিরো লেভেল দ্য টোটাল কস্ট ইজ সিম্পলি দ্য ফিক্সড কস্ট। কোয়ান্টিটি যখন জিরো হবে তখন আমাদের যেটা হবে, টোটাল কস্টটা হচ্ছে ফিক্সড কস্টের সমান হবে। কেন আমরা জানি টোটাল কস্ট সমান হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। এখন যদি কোয়ান্টিটি জিরো হয় তখন ভ্যারিয়েবল কস্টটা অবশ্যই জিরো আসবে, তাহলে কোয়ান্টিটি জিরো হলে টোটাল কস্ট হবে ফিক্সড কস্টের সমান। আবার যখন কোয়ান্টিটি 20,000 হবে, দ্য টোটাল কস্ট হবে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। এখন আমরা এই এই যে পার্টিকুলার কিছু কথা, এই কথাগুলো অবশ্যই লিখতে হবে। লিখে তারপরে আমরা যে কাজটা করব, একটা ছকের মাধ্যমে এখানে 1 2 3 4 চারটা কলাম হবে আমার। এখানে ফার্স্টে আমরা দিব হচ্ছে কমিউনিটি, যে লোকেশন যেটাকে আসছে আমাদের, তারপর ফিক্সড কস্টটা শো করবো আমরা, তারপর দেখাবো হচ্ছে ভেরিয়েবল কস্ট, কস্ট পার ইউনিট এবং নাম্বার অফ ইউনিটস দিয়ে ভেরিয়েবল কস্টটা, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে, আমরা জানি ভেরিয়েবল কস্ট হচ্ছে পার ইউনিট উৎপাদনের যে খরচ। সো যদি একটা পণ্য 1 ইউনিট উৎপাদন করতে 8 টাকা খরচ হয় সাপোজ, তাহলে 10 ইউনিট উৎপাদন করতে খরচ হবে 8 ইন্টু 10 80 টাকা। সেমভাবে ভেরিয়েবল কস্টটাকে আমরা বের করছি কস্ট পার ইউনিট ইন্টু নাম্বার অফ ইউনিটস দিয়ে, যেখানে আমার প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ ইউনিট হচ্ছে আমার 62 ভেরিয়েবল কস্ট, আর আমার উৎপাদন হচ্ছে আমি ধরে নিয়েছি 20,000। এভাবে মাল্টিপ্লাই করে আমরা এই মানগুলো পাচ্ছি। আর ফিক্সড টোটাল কস্টে এসে আমরা যেটা করছি, ফিক্সড কস্টের সাথে ভেরিয়েবল কস্টটাকে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টোটাল কস্ট যখন কোয়ান্টিটির মান হচ্ছে আমাদের 20,000। তাহলে এখানে এই যে ছক থেকে আমরা যে মানগুলা পেলাম, এই মানগুলাকে আমরা এখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। আমরা যে মানগুলো পেয়েছি সে মানগুলা এখানে আমি লিখে নিয়েছি। কমিউনিটি এর জন্য যখন আমার কোয়ান্টিটি হচ্ছে জিরো, তখন আমার অ্যানুয়াল কস্ট হচ্ছে 150। এটা 1000টাকে যেটা ছিল 3টা করে জিরো ছিল, এটা অমিট করে নিয়েছি। আর যখন কোয়ান্টিটি হচ্ছে 20,000, সবগুলো থেকে আমরা জিরোগুলোকে অমিট করে নিয়েছি। এখন এই মানগুলোকে আমরা প্লট করব হচ্ছে গ্রাফিক্যালি। সো বিফোর ড্রয়িং দ্য গ্রাফ, আমাদের যে গ্রাফটা হবে পরীক্ষার খাতায় আমাদের যে গ্রাফটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সেম এই গ্রাফটাই হবে। এখন আমি গ্রাফটা আলোচনা করছি যে কিভাবে। তো গ্রাফের জন্য আমার যে মানগুলো দরকার সে মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এই মানগুলোকে এখন আমরা গ্রাফে বসিয়ে দিব। তো প্রথমেই হচ্ছে যে মানটা, প্রথমে দেখি যে গ্রাফে আমরা কোন এক্সিসে কোন মানটা বসাচ্ছি। প্রথমে এক্স এক্সিসে আমরা দেখাচ্ছি কিউ অথবা কোয়ান্টিটি থাউজেন্ডস অফ ইউনিটস দেখাচ্ছি, আর আমরা ওয়াই এক্সিসে দেখাচ্ছি অ্যানুয়াল কস্ট যেটা থাউজেন্ডস অফ ডলার্সে আমরা ওয়াই এক্সিসে মানগুলো বসাচ্ছি। এখন ব্রেক ইভেন কোয়ান্টিটির জন্য এখানে আমরা কোয়ান্টিটিটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। 0 to 2, 2 থেকে 4, 4 থেকে 6 একটা রেঞ্জ ধরে নিয়েছি, এরকম করে 22 পর্যন্ত ধরেছি। এবং এখানে ওয়াই এক্সিস আমরা যেটা করছি 0 থেকে 200 অ্যানুয়াল কস্ট দেখাচ্ছি, 200 থেকে 400, এবং কস্টটা হচ্ছে থাউজেন্ডস অফ ডলার্সে। সো এখন প্রথমে যে করব যে কমিউনিটি এর জন্য আমরা একটা লাইন ড্র করব। কমিউনিটি এর জন্য আমার পয়েন্ট হচ্ছে যখন কোয়ান্টিটি জিরো
তখন কস্ট 150। প্রথমে এই মানটা বসে, কোয়ান্টিটি হচ্ছে 0, আর কোয়ান্টিটি 0, তার মানে পয়েন্ট স্টার্টস ফ্রম হেয়ার, কোয়ান্টিটি 0, আর টোটাল কস্ট উপরের দিকে যাব, এখানে হচ্ছে 150 অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম, 200-এর নিচে 150। সো এটা একটা পয়েন্ট পেলাম আমরা এর জন্য, স্টার্টিং পয়েন্ট। আর কোয়ান্টিটি যখন 20, আরেকটা পয়েন্ট আমরা কীভাবে পাবো, কোয়ান্টিটি যখন 20 তখন আমরা ক্যালকুলেট করে দেখেছি ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট হচ্ছে 1390 থাউজেন্ডস অফ ডলার্স, 1390। এখন এই মানটা বসাবো, 0 থেকে চলে যাই 20-তে চলে যাই, কোয়ান্টিটি 20, 20 থেকে এখানে মান বসাচ্ছি, কস্টে এখানে মান পাচ্ছি 1400 আছে, তার কাছাকাছি একটা মান 1390। এই যে আরেকটা পয়েন্ট পেয়ে গেলাম আমরা কমিউনিটি এর জন্য। এখন এই যে স্টার্টিং পয়েন্ট 0, 150 এবং 20, 1390, এই পয়েন্টটাকে আমরা যোগ করে দিয়ে পেয়ে যাব হচ্ছে আমার কমিউনিটি এর জন্য গ্রাফিক্যাল যে লাইনটা আমার প্রয়োজন ছিল সেই লাইনটা পেয়ে যাব। সেমভাবে এখন আমরা বি এর জন্য গ্রাফ ড্র করব। বিতে আমরা পেয়েছি কোয়ান্টিটি 0 হলে হচ্ছে টোটাল কস্ট হচ্ছে ফিক্সড কস্টের সমান 300। তাহলে সেটা দেখি, কোয়ান্টিটি 0-র জন্য 200-এর উপরে, 300 থেকে এটা স্টার্ট হবে। সো ইট উইল স্টার্ট ফ্রম 300 অ্যান্ড when quantity is 20, সেক্ষেত্রে আমার ফিক্সড কস্ট হচ্ছে 1060। কোয়ান্টিটি যখন 20, এই যে 20 পয়েন্ট থেকে উপরে চলে যাচ্ছি আমরা, এখানে আমরা পাচ্ছি 1060 কমিউনিটি বি এর জন্য। এই যে পয়েন্টটা পেয়ে গেলাম। এখন এই যে 0300 পয়েন্ট এবং 1060, এই পয়েন্ট যোগ করে আমরা পেয়ে যাচ্ছি বি লাইন, কমিউনিটি বি এর জন্য লাইন, লোকেশন বি এর জন্য লাইন। তাহলে এ পাওয়া গেল, বি পাওয়া গেল। এখন সি এবং ডি ড্র করব আমরা। সি এর জন্য লোকেশন কোয়ান্টিটি 0 হলে হচ্ছে 500, সেমভাবে 0 হলে হচ্ছে এখানে 500, 400 অ্যান্ড 600-এর মাঝামাঝি একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এবং এখান থেকে 2980 কমিউনিটি সি এর জন্য আমরা পেয়েছি। যখন উৎপাদন হচ্ছে 20,000, তখন কস্ট হচ্ছে $980,000। তাহলে এইভাবে আমরা সি এর মানটাও পেয়ে যাচ্ছি। তারপরে বাকি আছে ডি এর মান। কমিউনিটি ডি এর জন্য 0600, এই পয়েন্টটা বসাচ্ছি, 21,200। তাহলে কমিউনিটি ডি এর জন্য আমরা পাচ্ছি 0600 থেকে 2120, যখন হচ্ছে 20 তখন কস্টটা হচ্ছে 1200। এভাবে কমিউনিটি ডি এর মানটাও আমরা পেলাম। এখন আমরা একটু লক্ষ্য করি, এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ব্রেক ইভেন যে রেঞ্জটার কথা বলছে, ওভার হুইচ লোকেশন প্রোভাইডস দ্য লোয়েস্ট কস্ট কোথায় প্রোভাইড করছে সেটা আমরা এখন বলবো। তো যখন গ্রাফটা আঁকা হয়ে যাবে, সেখানে আমরা কিছু এক্সপ্লেনেশন দিব। সেটা হচ্ছে ফিগার, এখানে গ্রাফটার যে আমরা কীভাবে ড্র করেছি সেই বিষয়ে বলবো। ফলোয়িং 10.2 shows the graph on the total cost lines. The line for community A goes from 0 to 150 to 20,1390. The graph indicates that community A is best for low volume. এখানে বলা হচ্ছে এই যে কমিউনিটি এ, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি এটা, এই কমিউনিটিটা হচ্ছে লো ভলিউমের জন্য। এখানে আমরা 3টা রেঞ্জ করছি, লো ভলিউম, মিডিয়াম ভলিউম, আরেকটা হচ্ছে হায়ার ভলিউম। এখানে কমিউনিটি এ হচ্ছে বেস্ট ফর লো ভলিউম অ্যান্ড বি ফর ইন্টারমিডিয়েট ভলিউম। কমিউনিটি বিকে আমরা বলছি ইন্টারমিডিয়েট ভলিউমের জন্য ভালো হবে, অ্যান্ড সি ফর হাই ভলিউম। We should no longer consider community D as both its fixed and its variable costs are higher than community C. যেহেতু কমিউনিটি ডি এর ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি, কমিউনিটি ডিটা এবিসি 3টা লাইনেরকেই এক্সিড করছে এবং এটার ফিক্সড কস্টটা অনেক বেশি। সে কারণে আমরা কমিউনিটি ডিকে এখানে আমরা কাউন্ট করব না। উই শুড নো লঙ্গার কনসিডার কমিউনিটি ডি, কথাটা আমরা এভাবে লিখে দিব, উই শুড নো লঙ্গার কনসিডার কমিউনিটি ডি as both its fixed and
its variable costs are higher than community C. স্টেপ 2-তে আমরা যে কাজটা করব এখন, the break-even quantity between A and B lies at the end of the first range. Break-even quantity A আর B এর মধ্যে আছে হচ্ছে এই ফার্স্ট রেঞ্জের মধ্যে আছে, হোয়ার এ ইজ বেস্ট, যেখানে আমরা বলছি যে এ আর বি এর মধ্যে এ কে বেস্ট বলছি, অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড রেঞ্জ হোয়ার বি ইজ দ্য বেস্ট, এবং বি এর শুরু এ আর বি এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইন্টারসেকশনের পয়েন্টটাও আমরা এই একটা ইকুয়েশনের মাধ্যমে বের করব। উই ফাইন্ড ইট বাই সেটিং দেয়ার টোটাল কস্ট ইকুয়েশন ইকুয়াল টু ইচ আদার অ্যান্ড সলভিং এ আর বি কে একটা ইকুয়াল রেঞ্জ ধরে আমরা এই ইকুয়েশনটা ড্র করব। $1,50,000 প্লাস 62 ইন্টু কিউ, 62 এটা আমার কোশ্চেনে দেওয়া আছে, ইকুয়াল টু ধরে নিব আমরা হচ্ছে 3 লাখ প্লাস 38 ইন্টু কিউ। এখানে কোয়ান্টিটির মানটা আমরা জানি না, ধরে নিব, এবং কোয়ান্টিটি বের করছি, আর বি এর জন্য কোয়ান্টিটি হচ্ছে 6,250 ইউনিটস। The break-even quantity between B and C lies at the end of the range over which B is the best and the beginning of the final range where C is the best. এখন আমরা B আর C এর মধ্যে break-even quantity বের করছি, এবং এখানে সেমভাবে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কোয়ান্টিটির মান 14,286 ইউনিট। So no other break-even quantities are needed. The break-even point between A and C lies above the shaded area, which doesn't make either the start or the end of one of the three relevant ranges. এখন আমার ডিসিশন পয়েন্ট, একটা ডিসিশন লিখতে হবে আমার ম্যাথমেটিক্যাল কাজটা শেষ করার পরে। তাহলে এই যে আমরা পাচ্ছি 6,250, 6.25 দিয়ে আমরা দেখছি যে এটা হচ্ছে এই যে এ আর বি নিয়ে আমরা কাজ করলাম, এ আর বি এর ইন্টারসেপ্ট হচ্ছে এই পয়েন্টটা, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ফর এ অ্যান্ড বি কমিউনিটি, আর বি আর সি যেখানে ইন্টারসেপ্ট করেছে দ্যাট ইজ 14,286, 14.3 দিয়ে এখানে আমরা দেখিয়েছি, এটা হচ্ছে বি আর সি এর জন্য ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ম্যানেজমেন্টের ডিসিশন হচ্ছে, যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল যে 15,000-এর একটা ডিমান্ড আছে প্রোডাক্টের, ম্যানেজমেন্ট লোকেটেড দ্য নিউ ফ্যাসিলিটি অ্যাট কমিউনিটি সি। ওয়াই? বিকজ দ্য 15,000 ইউনিটস পার ইয়ার ডিমান্ড ফোরকাস্ট লাইস ইন দ্য হাই ভলিউম রেঞ্জ। এই যে 15,000 যে ডিমান্ড আছে, এই ডিমান্ডটাকে, এই পরিমাণ পণ্য উৎপাদন করার জন্য এ বি সি হাই ভলিউম রেঞ্জ যেহেতু, সেজন্য আমাকে চয়েস করতে হবে লোকেশন সি। Per year demand lies in the high volume range. So this was from location analysis mathematical question, এবং এই গ্রাফটা আমরা অবশ্যই পরীক্ষায় আসলে তাহলে কোয়ান্টিটি এবং অ্যানুয়াল কস্টটা আমরা ওয়াই এক্সিসে দেখাবো, এবং সেমভাবে আমরা এই যে বোর্ড কোশ্চেন যেটা আছে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।